আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবরদস্ত একজন সাহাবী হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মক্কার ধনাঢ্য একজন ব্যবসায়ী। যখন তিনি মক্কায় আগমন করেছিলেন, তিনি খুবই অত্যন্ত দরিদ্র ছিলেন। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। মুমিনদের আরেকটি বৈশিষ্ট্য হলো আল মুমিন ফিল মসজিদ ফিল মাহফিল ফিল হাফলাতিল ইসলামিয়া। মুমিন বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হলো এই মুমিন বান্দাগুলো যখন মসজিদে প্রবেশ করে, মুমিন বান্দাগুলো যখন দ্বীনের মাহফিলে প্রবেশ করে, কিংবা দ্বীনের যে কোনো একটা মজলিস কিংবা বৈঠকের মধ্যে তারা ঢোকে, তাদের অবস্থা ঠিক সেই রকম হয় কাসসামাকি ফিল মা। কাসসামাকি ফিল মা, মুমিন বান্দার বৈশিষ্ট্য মসজিদে গেলে, মাহফিলে গেলে, ভালো কাজে গেলে তাদের বৈশিষ্ট্য কিরকম? পানির মধ্যে মাছের অবস্থা যেরকম। পক্ষান্তরে মুনাফিকদের বৈশিষ্ট্য কি? আল মুনাফিক ফিল মসজিদ ফিল মাহফিল ওয়া ফিল হাফলাতিল ইসলামিয়া। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো এই মুনাফিক প্রকৃতির মানুষগুলো যখন মসজিদে প্রবেশ করে, মুনাফিক টাইপের মানুষগুলো যখন মাহফিলে যায়, দ্বীনের যে কোনো একটা মজলিসে যায়, তাদের অবস্থা ঠিক সেই রকম কাত্তাইরি ফিস-সান্দুক। কাত্তাইরি ফিস-সান্দুক, একটা কাঁচার ভিতরে আমি যদি উড়ন্ত পাখিকে বন্দী করে রাখি, তার অবস্থা যেই রকম, মুনাফিকদের অবস্থাও মসজিদে সেই রকম। আউযুবিল্লাহ। অর্থাৎ উড়ন্ত পাখিকে আপনি চার দেয়ালের ভিতরে ছোট্ট একটা বাসা তৈরি করে যদি সেখানে রেখে দেন, সে ছটফট করবে, একবার সামনে আবার পিছনে, ডানে বামে, সে উড়ান দিতে চায়। ঠিক তেমনি ভাবে মুনাফিকগুলো যখন মসজিদে আসে, কখন মসজিদ থেকে বাহির হয়ে যাবে সেই চিন্তায় তারা বের থাকে। ঠিক তেমনি ভাবে মাহফিলে যখন যায়, মাহফিল থেকে কখন হুজুর মোনাজাত দিয়ে দিবে, চলে যাব, এই চিন্তায় বিমূঢ় থাকে। তাহলে মুমিনদের বৈশিষ্ট্য হলো, মুমিন যখন মসজিদে যায়, মাহফিলে যায়, তার অবস্থা ঠিক সেরকম থাকে, পানির মধ্যে মাছের অবস্থা যেরকম থাকে। অর্থাৎ একেবারে শান্তশিষ্ট, কোনো পরিচয় করে না তারা। আর পক্ষান্তরে যারা মুনাফিক, তারা মসজিদে এসে, মাহফিলে এসে তারা গোলমাল লাগায়। কাঁচার মধ্যে পাখি যেমন এদিক সেদিক করে, মুনাফিকরাও মসজিদে এসে, মাহফিলে এসে এরকম করে। তাহলে দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে মুমিনের, অপরটা মুনাফিকের।